মৃত্যুটা। কোন বিষয়? মৃত্যু। একজন মানুষের জীবনটাকে শুধুমাত্র পরিবর্তন করতে পারে, শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, অন্ধকার থেকে বাঁচাইতে পারে, খারাপ কাজ থেকে বাঁচাইতে পারে, সেটা হচ্ছে মৃত্যুর ভয় যার দিলের মধ্যে বেশি থাকবে, ওই বান্দা খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। মৃত্যু ছাড়া কোনো মানুষ যে আমি মারা যাব, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, পৃথিবীর থেকে আমার সম্পর্ক থাকবে না, আমার জন্য দুনিয়ার মধ্যে কিয়ামতের দিন কেউ কারোর জন্য কোনো কাজ আসবে না। এ কথা যতক্ষণ পর্যন্ত বান্দা বুঝতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বান্দার দিন আল্লাহর প্রতি মোতাবাজ্য হবে না, জাহান্নাম থেকে বাঁচবে না, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাবে না। এই জন্য আমরা প্রত্যেকে জাহান্নাম থেকে বাঁচতে হলে, খারাপ কাজ থেকে বাঁচতে হলে, নাফরমানি থেকে বাঁচতে হলে, এক নম্বর প্রত্যেক দিন আমাদেরকে বেশি বেশি মৃত্যুর স্মরণ করতে হবে। মৃত্যু ছাড়া মানুষ কখনো পরিবর্তন হয় না। আমরা যখন কোনো অন্যায় করে ফেলি, প্রশাসনের কাছে যখন কোর্টে যখন মামলা হয়, তখন আমরা আমাদের ঘর বাড়ি স্থান আত্মীয় স্বজন সব কিছুর থেকে আমরা এমন একটি জায়গায় চলে যাই যেখানে আমাদের সন্ধান পাওয়া যায় না। মোবাইলে বন্ধ করে দিই যাতে করে প্রশাসন ধরতে না পারে, অন্যায় করছে এই জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যে অন্যায় করো, যদিও পৃথিবীর মানুষ তোমাদেরকে এখন ধরতেছে না, এমন একটি সময় আসবে জাহান্নামের ফেরেশতারা চতুর্পাশ থেকে তোমাদেরকে ধরে দেবে। আমি ইমাম সাহেব, আমাদের গুণাগুলি যদি রাস্তাঘাটে যদি প্রকাশ করা হতো, মনিটরে যেভাবে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখানো হয় এক জায়গায়, এখানে আমাদেরকে দেখানো হচ্ছে মনিটরে, এরকম যদি খেলার মধ্যে যদি আমাদের গুণাগুলি যদি রাস্তাঘাটে যদি প্রকাশ করা হতো, আমি ইমাম সাহেব থাকতাম না, আমার মুয়াজ্জিন থাকতো না, সভাপতি থাকতো না, মুসল্লি হাজি গাজী নামাজি মুনাফেক কাফের কে নাস্তিক কে শিরিক করেছে কে, সব কিছু আল্লাহ তাআলা গুনাহগুলিকে ডেকে রেখেছেন। আল্লাহ বলছেন, তুমি যে গুনাহ করেছো আমি দেখেছি, তুমি করেছো আমি দেখেছি, ফেরেশতা দেখেছে। বান্দা যখন তুমি যখন মধ্যে যখন আমার থেকে যখন তুমি দুখানা হাত তুলে দিয়ে যখন চোখের পানি যখন পড়া শুরু করে দিবে, বান্দা তোমার জাহান্নামের মধ্যে নাম ছিল এটা জান্নাতের মধ্যে নামটা লিখে দিব। সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ সুবহানাহু